নারায়ণগঞ্জ নগরের যানজটের যে সমস্যা তার মধ্যে হকার একটি সমস্যা, ফুটপাত একটি সমস্যা, যেখানে হলো হকাররা ফুটপাতে বসে থাকে, যার জন্য পথচারীরা রাস্তায় চলে আসে এবং যার জন্য যানজট লেগে থাকে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে দিনের বেলা ট্রাক চলে এবং লোডিং আনলোডিং গুলো রাস্তার মধ্যে হয়, তারা যাত্রী ওঠানামা রাস্তায় করে। তো ফলে এই বঙ্গবন্ধু যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কটি এই বিভিন্ন কার্যক্রমের জন্য বন্ধ থাকে। আর একটা বিষয় যেটা হলো যে নগরের মধ্যে যে প্রধান তিনটি সড়কের কথা বলেন, সরোয়ার্দী রোড, মির জুমলা, শায়েস্তা খান রোড, এই তিনটির মধ্যে আসলে দুইটি রোড অকেজো এবং যেটি হলো যে তিনটা রোডকে যদি কার্যকর করা যায় তাহলে অন্য রোডের যে ট্রাফিকের লোডটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। ডিস্ট্রিবিউশন হয়ে গেলে এই যাতায়াতটা আরো অনেক সহজ হয়ে যাবে। এখানে যেটা হচ্ছে যে সিটি কর্পোরেশন কর্তৃক ড্রেন এবং রাস্তা ফুটপাতের উন্নয়ন কাজ চলমান রয়েছে। বিগত মাসখানেক যাবৎ নগরবাসী এটার জন্য ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি এই কার্যক্রম শেষ করতে হয়তো আমাদের আরো মাসখানেক সময় লাগবে। বিশেষ করে যেটি সিরাজউদ্দৌলা রোডটা, সেই রোডের ড্রেনের কাজ করানোর ফলে দেখা যাচ্ছে ওই রোডের ট্রাফিকটা আবার এই পাশের রোডে চলে আসছে। এক মাসের মধ্যে আমরা আমাদের ঠিকাদারদের সাথেও বসেছিলাম এবং তাদেরকে জরিমানা করা হয়েছে যে এই কাজটা একটু দ্রুত করার জন্য। তো সেই ক্ষেত্রে দ্রুত যাতে করা যায় সেজন্য আমি আমার প্রশাসন মহোদয়কে অবহিত করবো এবং আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। নারায়ণগঞ্জে একটি রেল স্টেশন আছে যেটি হলো একদম মাল্টিমোডাল হাব, যেখানে রেল স্টেশন, বিআইডব্লিউটি টার্মিনাল এবং বাস টার্মিনাল রয়েছে। এই জায়গাটার কারণে শহরের মধ্যে তিনটে রেল ক্রসিং, যে তিনটে রেল ক্রসিং দিয়ে বর্তমানে 16টা ট্রেন যাতায়াত করে এবং এটার ডবল লাইন করা হচ্ছে ডুয়াল গেজের। সেটি করলে দেখা যাবে যে প্রায় প্রত্যেকে 70 ট্রিপটা হবে। তো সেই ক্ষেত্রে যানজটের ভয়াবহতা আরো বৃদ্ধি পাবে। তো সেটার বিষয়ে আমাদের গত 27 তারিখে একটি নগর ভবনে মিটিং হয়েছিল। সেখানে নগরবাসীদের আমরা মতামত নিয়েছিলাম যে এটা কিভাবে করা যায়। তো ম্যাক্সিমাম মতামত যেটা হলো যে আন্ডারগ্রাউন্ড বা ওভারপাস করে শহরের মধ্যে এটা নিয়ে যাওয়া যায় কিনা। আবার অনেকের প্রস্তাব ছিল যে এটি চাষাড়া পর্যন্ত শেষ করে দেওয়া যায় কিনা। তো এই তিন ধরনের আমরা মতামত পেয়েছি। আমরা এখনো এটা ফাইনালাইজ করতে পারিনি, কিন্তু যেহেতু নারায়ণগঞ্জ নগরের জন্য একটি কম্প্রিহেনসিভ ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যানের কাজ চলমান রয়েছে যেটি অগাস্টে শেষ হবে, তো সেইখানে আমরা আরো হয়তো ওনাদের সাথে বসবো। ওনাদের মতামত ছিল যে আমাদের সাথে আরো বসে এটা একটা সুরাহা করা। তো ট্রেন লাইনটি যেটা রয়েছে এটার একটি সিদ্ধান্ত দরকার। পাশাপাশি রেল লাইন বরাবর যে রেল ট্র্যাকটা রয়েছে, আমি যদি চাষাড়াতে শেষ করে দিই, এই রেল ট্র্যাক বরাবর প্রায় 80 থেকে 100 ফিটের একটা রাস্তা বঙ্গবন্ধু রোডের প্যারালালি আমরা চাষাড়া পর্যন্ত আনতে পারবো। কারণ নগরের সবচেয়ে বেশি ট্রাফিক এই রোডটাতেই এবং পাশাপাশি যদি আরেকটা বিকল্প রাস্তা হয় সেই ক্ষেত্রে এই ট্রাফিকটা ডাইভার্সন হবে এবং নগরবাসী আরো স্বস্তিতে চলাফেরা করতে পারবে।